অনেক সময় অনেকেই এই ঘটনাগুলোর সাথে আন্তর্জাতিক রাজনীতির একটা সংযোগ খোঁজার চেষ্টা করেন। অনেকে বলেন যে বহিঃশক্তি এই ধরনের পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করেন, আসলে কি তাই কিনা? এইটা আসলে হচ্ছে একটু এটা তাই কিনা সরাসরি হ্যাঁ বা না উত্তর দেওয়া একটু কঠিন, কারণ আপনার যদি হচ্ছে চাল এবং ডাল যদি না থাকে খিচুড়ি তো হবে না। শত চেষ্টা করেও কাকড় দিয়ে খিচুড়ি রান্না করা যায় না। তো চাল ডাল নিশ্চয়ই আছে, যেটা আমি বললাম যে অভ্যন্তরীণ বিভিন্ন সংকট উপস্থিত থাকার কারণে আপনার ইন্টারেস্ট গ্রুপগুলো সেটাকে ব্যবহার করে তার মতো করে একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছে। এখন ইন্টারেস্ট গ্রুপ কারা? নেপালের ক্ষেত্রে যদি ধরেন, এটা একটা ল্যান্ডলক কান্ট্রি, চারপাশে পাহাড় এবং হচ্ছে ভূমিবেষ্টিত স্থলবেষ্টিত একটা কান্ট্রি। তাকে যে কোনো আন্তর্জাতিক ডিলে যেতে হলে বা আন্তর্জাতিক কোনো ধরনের ট্রেডে যেতে হলে তার আসলে চীন এবং ভারতকে অ্যাভয়েড করা ছাড়া অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই। তো সেই জায়গায় নেপালে ভারতের প্রভাব বলয় এটা দীর্ঘদিন ধরে ছিল। জ্ঞানেন্দ্রর অংশটাও হচ্ছে সেই প্রভাব বলয়ে থাকা। তারপরে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো তারপর জন্ম নিল এবং মাওয়িস্ট মুভমেন্ট যেটা নেপালে হলো, তারপর চীনের প্রভাব বেড়ে গেল। এই জায়গাটা এখন আন্তর্জাতিক প্রভাব বলয়ের ক্ষেত্রে যদি আপনি তাকান, আপনার তাকাতে হবে সবার আগে হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের দিকে। চীন যুক্তরাষ্ট্রের খেলাটা কোথায়? চীন যুক্তরাষ্ট্র, আপনি জানেন যে একটা স্নায়ুযুদ্ধের কাল আমরা অতিবাহিত করছি। স্নায়ুযুদ্ধের কালের মধ্যে চীন যুক্তরাষ্ট্র পরস্পরের সাথে দ্বন্দ্বে লিপ্ত এবং এইটারই ফল হিসেবে ভারতের উপরে শুল্কারোপ ঘটলো। শুল্কারোপের পর হচ্ছে ভারত, বলা হলো আন্তর্জাতিক বিশ্লেষকরা নানা জায়গা থেকে বললেন যে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্ক আরোপ এবং তার উপরে চাপ প্রয়োগের মধ্য দিয়ে আসলে ভারত চীনের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিচ্ছেন। অর্থাৎ তার যে অস্ত্রটি তিনি ছুড়ে দিলেন সেই অস্ত্রের ফল উল্টো আসছে। আপনি জানেন যে গেল 31 আগস্টে সাংহাই কোঅপারেশন যেই মিটিংটি হলো, সেখানে খুবই সিগনিফিক্যান্ট একটা বৈঠক। সেটা হচ্ছে শি জিনপিং, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন তিনজন বৈঠক করলেন। এবং এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমার একদিকে ব্রিক্স, আরেকদিকে কোয়াডে কারা আছে? অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, যুক্তরাষ্ট্র আছে, এরা ভারত আছে। এই 4 দেশ হচ্ছে কোয়াডে আছে। আর ব্রিক্সের মধ্যে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত আর হচ্ছে চায়না এবং সাউথ আফ্রিকা। এই যে দুটো ব্লক, এই দুটো ব্লকের দ্বন্দ্বই আসলে হচ্ছে বিশ্বের নানা জায়গায় নানাভাবে হচ্ছে প্রতিফলিত হচ্ছে। এখন ভারত মূলত একটা দেশ যে হচ্ছে কোয়াডেও আছে, ব্রিক্সেও আছে। অর্থাৎ ভারত কোন দিকে যাবে, কোন দিকে হেলবে, সেটার উপরে আসলে অনেক জায়গার অনেক ইকুয়েশন জড়িত হয়ে আছে। এখন যখনই ওই বৈঠকটা হলো, আপনি দেখবেন যে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করলেন। সেটা হচ্ছে খুবই নৈরাশ্য প্রকাশ করে তিনি একটা পোস্ট করলেন যে ঠিক আছে, ভারত এবং রাশিয়া তোমরা হচ্ছে চীনের কাছে গেছো, তোমরা যদি এরপরে সাফারও করো আমি তোমার দিকে তাকাবো না, আমি কিছু বলবো না। তখন মানে খুবই একটা হতাশাজনক একটা জায়গা। কিন্তু আসলে কি যুক্তরাষ্ট্র হতাশ হয়ে আসন ছেড়ে দেবে? তা তো হওয়ার কথা না। আপনার এইদিকে যখন নেপাল সাংহাই কোঅপারেশন কাউন্সিলের আগে তার এই কেপি শর্মা ওলি একটা ভারত সফর ছিল, গেল 16 আগস্টে ভারত যাওয়ার আগে তিনি কিন্তু চায়না গেলেন। চায়না গিয়ে সেখান থেকে আলোচনা করে তিনি আসলেন। এরপরে এখন একটা টোটাল ভূরাজনীতিতে একটা কথা বেশ চাউর হয়েছে যে চায়না ইফেক্ট, হ্যাঁ, যে চীন ঘুরে আসার পরেই সরকার পতন হচ্ছে। হ্যাঁ, একটা সময় বলা হতো জ্ঞান অর্জনের জন্য চীনে যাও, এখন হয়তো বলা যেতে পারে যে গদি ছাড়তে হলে চীনে যাও। তো সেই জায়গার দিকে যাচ্ছে কিনা, যে আমরা দেখলাম যে কেপি শর্মা ওলিও গদি ছাড়তে বাধ্য হলেন আলটিমেটলি। তো তিনি চীন গেলেন, চীনে কথা বলে এলেন। তিনি কিন্তু নেপালে ব্রিক্সের বিআরআই প্রকল্পের, চীনের বিআরআই যেটা হচ্ছে তার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট, সেই বিআরআই প্রকল্পের ইনভেস্টমেন্ট কিন্তু নেপালে আছে। প্যারালালি এমসিসি যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা মিলেনিয়াম চ্যালেঞ্জ ইনভেস্টমেন্ট যে প্রকল্পটা, সেইটারও একটা প্রকল্প কিন্তু নেপালে আছে। এই দুইটা হচ্ছে সরাসরি নেপালে দ্বন্দ্বে লিপ্ত। এবং এমসিসি থেকে $500 মিলিয়ন একটা ফান্ড নেপালে অলরেডি প্রবেশ করেছে। ব্রিক্স সেখানে হচ্ছে রেলওয়ের কাজ করছে, কানেক্টিভিটির কাজ করছে বিআরআই প্রকল্পের আওতায় নিয়ে। ফলে এই দুটো, চীন আগে থেকে বলছিল যে তুমি ইউএসকে ত্যাগ করো, আমার বিআরআইয়ের সাথে যেহেতু তুমি আছো তুমি ইউএসকে ত্যাগ করো। ইউএস বলছে যে তুমি চীনকে ত্যাগ করো। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলাফল কিনা
সেটা আমাদের দেখতে হবে যে দুপক্ষেরই আমরা ইন্টারেস্ট পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন কে ঘটনা ঘটালো, হ্যাঁ ওলি যেহেতু চীন ঘুরে এসেছেন তার সাথে চীনের সম্পর্ক ভালো, এটা আমরা দেখতেই পাচ্ছি। তো চীনের দিকে গেলে তার বিপরীত পক্ষ নেড়ে দিল কিনা সেটা একটা বিষয়। আচ্ছা